দখল দূষণ ও অব্যবস্থাপনায় মৃত প্রায় সুরমা নদীর প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ শাখা নদী বাসিয়া। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নদীটি খনন করেছিলেন। বাবার দেখানো পথে দীর্ঘ প্রায় ৫ দশক পর আগামী ২রা মে পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অন্তত ২০,০০০ হেক্টর জমিতে বাড়তি ফসল উৎপাদন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সিলেটের মাসুক বাজার থেকে উৎপত্তি হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মিশেছে বাসিয়া নদী, যার উৎস ও নিষ্কাশন মুখ এখন ভরাট। গেল কয়েক দশকে বজ্র ব্যবস্থাপনার অভাব ও অবৈধ দখলে একসময়ের ২০০ মিটার প্রশস্ত নদীটি হারিয়েছে অস্তিত্ব। ময়লা আবর্জনার উৎকট দুর্গন্ধ আর তাতে দেয়া আগুনের বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে জনজীবন। একসময়ের খরস্রোতা নদী এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেবল এলাকাবাসীই নয়, সরকারি নথিপত্রও বলছে বাসিয়া এখন শুধুই একটি খাল। দীর্ঘ ৫০ বছর পর এটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতায় মিলবে সুফল। তবে শুধু পুনঃখননেই মিলবে না স্বস্তি, প্রয়োজন পানি ধরে রাখার জন্য স্লুইস গেট নির্মাণের, এমন দাবি স্থানীয়দের। পানি নাই, ক্ষেত্র নাই, দুইটা জায়গা সব পাওয়া গেছে, পানি নাই হলে ক্ষেত করতে পারে না। আমাদের কৃষি কাজের লাগে মূলত সুইচ গেট হইলে পানি বন্দিতা হয়, এই এলাকায় ক্ষেত হবে, কৃষি কাজ উন্নয়ন বাড়বে। এটা বাস্তবায়ন হইলে আবার পুরোনায় অত্র এলাকার কৃষকসকল স্বাবলম্বী হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সিলেট বিভাগেও চিহ্নিত নদী খালগুলো খনন করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আর স্থানীয়দের দাবিতে স্লুইস গেট নির্মাণের আশ্বাস দেন সংসদ সদস্য। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি সেই সব নদী খাল জলাশয় খনন করব। আমরা দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স রাখবো। সুইচ গেটের বিষয়টাও আমার মাননীয় মন্ত্রীকেও আমরা বলেছি, খরার সিজনে যাতে পানি থাকে সেই বিষয়টাও, কারণ আমরা ছোটোবেলা দেখেছি পানি ছিল বাসিয়া না। নদীটির ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে। এতে প্রায় ৯০,০০০ কৃষক হবেন উপকৃত। কৃষকরা সেচ সুবিধা পেলে বাড়বে ফসল উৎপাদন। যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে, সেটি হচ্ছে প্রায় ১.৫ লাখ বিঘা, ২০,০০০ হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে। উদ্যোগটি সফল হলে কার্যত খালে পরিণত হওয়া একটি নদী ফিরে পাবে তার জীবন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সরকারের চলমান খাল খনন কর্মসূচির মাধ্যমে ভরাট হওয়া সকল খাল উদ্ধার হবে, এমনই প্রত্যাশা করছেন নদী তীরবর্তী মানুষজন। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।